কাদের আসলে সেকেন্ড টাইম দেওয়া উচিত আর কাদের উচিত না, সাস্টের জন্য বিশেষ করে কাদের সেকেন্ড টাইম প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না, এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। রিয়েলিটি চেক দিব, আমার সাথে থাকো। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। ওকে, প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি মনে করো আমার পক্ষে পসিবল, আবারও বলতেছি, তুমি যদি থিঙ্ক করো যে আমার পক্ষে পসিবল, তাহলেই পসিবল। বুঝো নাই? আমি আমার এই মেন্টরশিপের যে কোর্সগুলো ছিল একদম প্রায় 2 বছর ধরে, আমার যে অভিজ্ঞতা, আমি ওখান থেকে তোমাকে বলে দিতে পারি, আমার কোর্স থেকে সাস্টে যারা বিশেষ করে টপ র্যাঙ্কিংয়ে ছিল ভাইয়া, আবারও বলতেছি, সাস্টে বিশেষ করে যারা টপ র্যাঙ্কিংয়ে ছিল তাদের বেশিরভাগই ছিল হচ্ছে সেকেন্ড টাইমার। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রি বুকিং সাস্ট। অলরেডি বাই দ্য ওয়ে একটু দেখায় দেই, অলরেডি এখানে 304 জনের মতো ভর্তি আছে। তোমরা চাইলে ভর্তি বলতে প্রি বুকিং করে আছে আর কি, যাতে করে তোমার এখানে অনেক ডিসকাউন্ট পাবা, মানে ফুল পেমেন্ট করতে হবে না, 1200 টাকা পেমেন্ট না করে তুমি 899 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। বাই দ্য ওয়ে, বিপ্রদীপ সাহা ওর নাম, আমাদের এই সার্চ জিমাস 2.0-তে ও এখন টিম মেম্বার হিসাবে আছে। সে আমাদের সেকেন্ড টাইম বেস্টাতে ছিল এবং সে বর্তমানে সাস্টের আইপিতে পড়তেছে আমার ডিপার্টমেন্টেই। প্রমাণ তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। সো এখানে ভর্তির যে বিষয়টা, ভর্তি হয়ে তোমার আসলে লস হবে কিনা, তুমি আসলে ভালো করতে পারবা কিনা, এটার কোনো প্রশ্নই আসে না। আমাদের 161+ এবার চান্স পাইছে আলহামদুলিল্লাহ সাস্টে, যাদের বেশিরভাগই টপ করছে সেকেন্ড টাইমাররা। ওকে, বাই দ্য ওয়ে, আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, কারা সেকেন্ড টাইম দিবে, যাদের মনে হয় আমার পক্ষে পসিবল তারাই দিবে। এখানে কোনো ধরনের কোনো আমি আলাদা করতে চাইবো না, কারণ এমন কোনো রুলস বা রেগুলেশন নাই যে এই রেগুলেশনের মধ্যে বা রুলসে যারা পড়বে তাদের সেকেন্ড টাইম দেওয়া উচিত না। বরং এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার 2 মাস আগেও জানতো না যে তার পক্ষে চান্স পাওয়া পসিবল কিনা। অনেক টিচাররা ওদেরকে বলে দিছে যে তোমার চান্স হবে না। ওরা 2 মাস এমনভাবে পড়ে চান্স পায় যে সবাই অবাক হয়ে তাকায় থাকে, কেমনে কি। সো আমি তোমাদেরকে অলওয়েজ মোটিভেট করব, তোমার পক্ষে পসিবল ইফ ইউ ওয়ান্ট। একটা কথা আছে না, কেউ যদি কোনো কিছু মন থেকে চায় তাহলে পুরো পৃথিবী হচ্ছে এটা তাকে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এটা হিন্দি মুভি ডায়লগ, বাট বাস্তব কথা এটা, এরকমই বিশ্বাস করতে হবে। চান্স পাওয়ার ক্ষেত্রে অত বেশি লজিক দিয়ে কাজ নাই। চান্স পাওয়ার জন্য কয়েকটা ছোটো ছোটো ব্যাপার, ইমোশন, কয়েকটা থট, ওগুলোই কিন্তু চান্স পাওয়ার জন্য এনাফ। দীর্ঘক্ষণ চেয়ার টেবিলে নিজের পাশা লাগানোর জন্য দীর্ঘ সময়, এটাই এনাফ। কথা বুঝছো? সো আমি বলবো, যারাই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসছো, ভাই আমি সেকেন্ড টাইম দিব কিনা, সাস্টের জন্য সেকেন্ড টাইম প্রস্তুতি নিব কিনা, আমি বলবো বেটা শুরু করে দে। বুঝছস? এটা নিয়ে তোর কোনো টেনশনই করার দরকার নাই যে আমার পক্ষে চান্স পাওয়া পসিবল কিনা। চান্স পাওয়া পসিবল, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, যদি তুই পড়াশোনা ঠিকঠাক মতো করিস আর আমাদের গাইডলাইনগুলো ফলো করতে পারিস। কোর্সে ভর্তি হওয়া আর না হওয়া ওইটা ব্যাপার না, বাট গাইডলাইনগুলো যদি ফলো করতে পারিস তুই নিশ্চিত চান্স পাবি। কারণ তোর এই যে 161+, তোর যে প্রিভিয়াসের যে ভাইরা ছিল এরা বেশিরভাগই সেকেন্ড টাইমার ছিল, বেশিরভাগই আমাদের মেন্টরশিপ কোর্সে রেগুলার স্টুডেন্ট ছিল। বুঝতে পারছি? আর যারা আমাদের এই কোর্সটা নিবে তাদের ক্ষেত্রে আমি একটা গ্যারান্টি দিতে পারি যে তোমরা অ্যাটলিস্ট এখান থেকে যদি তুমি মোটামুটি 30 দিন ক্লাস করো, বুঝছো? 30 দিন যদি ক্লাস করো তাইলে তুমি একটা মোটামুটি অবস্থানে চলে যেতে পারবা। বুঝছো? মোটামুটি বলতে তুমি ভালো একটা বেসিক স্ট্রং করে এমন একটা জোনে যাইতে পারবা যে তোমাকে জাস্ট কোয়েশ্চেন ব্যাংক কয়েকবার সলভ করলেই হয়ে যাবে, আলাদা করার কিছু করা লাগবে না, যদি 30 দিন ক্লাস করতে পারো আমাদের এখানে নিয়ম মেনে। আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে 28 মে থেকে সাস্টের ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করব আমরা। সো যারাই ভর্তি হইতে চাচ্ছ তারা আগে প্রি বুকিং করে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে প্রি বুকিং করতে পারবা। কীভাবে করবো ভাইয়া? দেখো আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে নাম্বারটা দেওয়া আছে, আই গেস, দাঁড়াও, বড় হচ্ছে না কেন? আচ্ছা, নাম্বার কি দেখা যাচ্ছে? এই যে নাম্বারটা দেওয়া আছে অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এই নাম্বারে জাস্ট মেসেজ করে দাও হোয়াটসঅ্যাপে, তাহলে তুমি প্রি বুকিং করে ফেলতে পারবা। ওকে, সো যাই হোক, আমার কাছে যদি আরও কিছু গাইডলাইন নেওয়ার থাকে তোমাদের, ডেফিনেটলি আমাকে জানাবা। আল্লাহ হাফিজ।